রব্বে কারীম আমাদেরকে শুধু ঈমান দিয়েছেন জান্নাত দেওয়ার জন্য। বলেন আমাদেরকে ঈমান কেন দিয়েছেন? বলেন জান্নাত দেওয়ার জন্য। যাদের কলিজায় ঈমান নাই নিশ্চিত তারা জাহান্নামী। যারা ঈমান ছাড়া যাবে নিশ্চিত জাহান্নামী, আর যারা ঈমান নিয়ে কবরে যাবে নিশ্চিত জান্নাত। সামনে দুটো অপশন আছে, আর কোনো অপশন নাই, হয় জান্নাত নয় জাহান্নাম। বলেন হয় জান্নাত। রব্বে কারীম মায়ের পেটে দেন কেন? মায়ের পেটে দেন কেন? মায়ের পেটে দেন দুনিয়া আসার জন্য। আর দুনিয়াতে দিয়েছেন কেন? দুনিয়াতে দিয়েছেন জান্নাত দেওয়ার জন্য। মায়ের পেট ছাড়া দুনিয়া আসার কোনো রাস্তা নাই, দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। যে বাচ্চা মায়ের পেটে আসলো না সে দুনিয়ার চোখ দেখবে না, যে দুনিয়াতে আসলো না সে জান্নাতের চোখ দেখবে। যে বাচ্চা মায়ের পেটে আসলো তাকে যেমন দুনিয়া আসতেই হয়, যে বাচ্চা দুনিয়ার পেটে আসবে সে বাচ্চা তাকে কবরে যেতেই হবে। এবার আর জি ঠিক বলেন নাই? বলেন মায়ের পেটে বাচ্চা দুনিয়াতে আসতেই হবে, না থেকে যাবে? যদি ইচ্ছা আসে তো ভালো, ইচ্ছা না আসলে কাইটা নিয়ে আসবে। যদি ইচ্ছাকৃত না আসে তাহলে পেট কাইটা নিয়ে চলে আসবে। জিন্দা না আসতে চায় তো মুর্দে নিয়ে আসবে। লেকিন আসা নিশ্চিত, মায়ের পেট থেকে দুনিয়ার পেটে আসা নিশ্চিত, দুনিয়ার পেট থেকে কবরে যাওয়া নিশ্চিত। দুনিয়ার ব্যাপারে রব্বে কারীমের তিনটা সিদ্ধান্ত আছে। দুনিয়ার ব্যাপারে রব্বুল আলামিনের তিনটা সিদ্ধান্ত। দুনিয়া থাকা যায় না, দুনিয়া রাখা যায় না, দুনিয়াতে থাকা যায় না, দুনিয়া সাথে নেওয়া যায় না। বলেন দুনিয়ার ব্যাপারে কয়টা সিদ্ধান্ত? বলেন এক নাম্বার, দুনিয়াতে থাকা যায় না। বলেন দুনিয়ার সব মাল রাখা যায় না, দুনিয়া সাথে নেওয়া যায় না। মুখস্থ করেন। এক নাম্বার, দুনিয়া রাখা যায় না। বলেন আপনার বিগত জীবনের সব মাল যদি আপনি রাখতেন তো কি অবস্থা হইতো? মালের চাপে আপনি মরে যেতেন। তাহলে দুনিয়া কি করা যায় না? সব মাল রাখা যায় না। দুই নাম্বার, দুনিয়াতে থাকা যাবে না। তিন নাম্বার, দুনিয়া সাথে নেওয়া যাবে না। আর জান্নাতের ব্যাপারে রব্বে কারীমের চারটা সিদ্ধান্ত। এক নাম্বার, জান্নাতে ঢুকবা তো আর জীবনে কখনো বের হবে না। দুই নাম্বার, হায়াত দিব তো আর কখনো মরবে না। তিন নাম্বার, যৌবন দিব তো আর কখনো শেষ হবে না। চার নাম্বার, সুখ দিব তো আর কখনো অসুখ হবে না। কি হয়? এদিকে দুনিয়া, এদিকে জান্নাত, এদিকে দুনিয়া, এদিকে আখিরাত। এটা ক্ষণস্থায়ী, ওটা চিরস্থায়ী। এটা মাটি, ওটা স্বর্ণের। কি হয়? এটা ভঙ্গুর, ওটা চির অটুট। ওটা চির অটুট। এখানের বাড়িতে রং লাগান তো একটু পরে আবার শ্যাওলা ধরে। এই টাইলস লাগান তো একটু পরে ভেঙে যায়। এখানে রং করেন তো একটু পরে আবার কি হয়? আবার ময়লা হয়। এখানে জামা আজকে ধুলেন তো কালকে ময়লা হয়ে গেল, ওখানে আর কখনো ময়লা হবে না। কি হয়? ওখানে আর কখনো কি হবে না? ময়লা। এরকম এক জীবনের প্রস্তুতির জন্যই রব্বে কারীম আমাদেরকে দুনিয়াতে 60-70 বছর দিয়েছেন। মজার বিষয় হলো 60 বছরের প্রস্তুতি দিয়ে 60,000 বছর খাবো কিভাবে? 60 বছরের প্রস্তুতি দিয়ে 60 লক্ষ বছর চলবো কিভাবে? 60 বছরের প্রস্তুতি দিয়ে 60,000 কোটি বছর চলবো কিভাবে? এর জবাব রব্বে কারীম বলেন, তোমার ঈমান দিয়ে জান্নাতে ঢুকবা, আমাল দিয়ে জান্নাতের নাজ ও নিয়ামত পাবা, আর আমার ভালোবাসা দিয়ে চিরস্থায়ী জান্নাত পাবা। কি হয়? ঈমান দিয়ে ঢুকবো। বলেন ঈমান দিয়ে কি করব? ঈমান দিয়ে ঢুকবো। আমাল দিয়ে জান্নাত সাজবে, আমাল দিয়ে জান্নাত কি হবে? সাজবে। আর মুহাব্বত দিয়ে, আল্লাহ তাআলার ভালোবাসা দিয়ে জান্নাত চিরস্থায়ী হবে। চিরস্থায়ী হবে কি দিয়ে? আল্লাহ তাআলার ভালোবাসা। আল্লাহ তাআলার ভালোবাসা দিয়ে জান্নাত চিরস্থায়ী হবে। আমরা, আমাদের দাদি বুড়ো হয়ে গেছে, কিছুই পারে না, লেকিন আমরা তো তাকে ঘর থেকে বের করি না। মুসলমান তার দাদিকে বের করে না, বুড়ো স্ত্রীকে বের করে না, লেকিন ইহুদিরা বের করে দেয়, নাসারারা বের করে দেয়, বুড়ো হলে বের করে দেয়। ওরা বের করে দেয় কেন? ভালোবাসা নাই এই জন্য বের করে দেয়। আমরা ঘরে রাখি কেন? ভালোবাসা আছে এই জন্য রাখি।
এজন্য রব আমাদেরকে জান্নাতে দিয়ে বের করবেন না কেন? ভালোবাসেন এজন্য। বলেন ভালোবাসেন এজন্য। এজন্য আল্লাহ তাআলার ভালোবাসা হলো ঈমানের বীজ। ঈমানের কি আছে? বলে যেমন পেঁয়াজের দানা আছে, পেঁয়াজের দানা থেকে পেঁয়াজ হয়, আলুর বীজ থেকে আলু হয়, আলুর বীজ থেকে কি হয় বলে? আলু হয়। তো ঈমানের একটা বীজ আছে, ঈমানের বীজ হলো আল্লাহ তাআলার ভালোবাসা। ঈমানের বীজ কি বলেন? আল্লাহ তাআলার ভালোবাসা। আল্লাহ তাআলার ভালোবাসা যার হৃদয়ে যে পরিমাণ, তার ঈমান এই পরিমাণ সতেজ। যার ঈমান যে পরিমাণ সতেজ, তার ইসলাম এই পরিমাণ সতেজ। যার ইসলাম যে পরিমাণ সতেজ, তার নামাজ রোজা হজ যাকাত এই পরিমাণ সতেজ। এই পরিমাণ কি বলেন? সতেজ। শিকড় যদি সতেজ হয় তো গাছে কি হয়? গাছে শাখা প্রশাখা গজায়। আর শাখা প্রশাখা যত গজায় ফল তত সুন্দর হয়। ফল তত কি হয় বলেন? লেবু গাছের ডালপালা নাই, লেবু ধরবে না। পেয়ারা গাছের ডালপালা নাই তো পেয়ারা ধরবে না। তো ডালপালা হয় কি দিয়া? গাছ দিয়া। গাছ হয় কি দিয়া? ঈমান দিয়া। আর ঈমান হয় কি দিয়া? বীজ দিয়া। সুবহানাল্লাহ বলেন। ঈমান হয় কি দিয়া বলেন? এজন্য ঈমানের একটা বীজ আছে। ঈমানের বীজ হলো আল্লাহ তাআলা ভালোবাসা। বলেন এবার প্রশ্ন, আল্লাহ তাআলা ভালোবাসা আসবে কি দিয়া? আল্লাহ তাআলা ভালোবাসা আসবে প্রথমত দুই জিনিস দিয়া। আল্লাহ তাআলা আমাকে কি কি দিয়েছেন এটা ভাবার দ্বারা আল্লাহ তাআলা ভালোবাসা আসে। বলেন কি? বলেন আল্লাহ আমাকে কি কি দিয়েছেন? বলেন সবাই বলে, জওয়ানরা বলো, আল্লাহ আমাকে কি কি দিয়েছেন? বলেন এটা ভাবনার দ্বারা, এটা চিন্তার দ্বারা কলিজায় আল্লাহ তাআলা ভালোবাসা আসে। বলো তো আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে জিহ্বা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে দুই ঠোঁট দিয়েছেন। কি কি দিয়েছেন? বলো কি কি দিয়েছেন? উত্তর হবে কি না দিয়েছেন। হ্যাঁ, কি কি দিয়েছেন? উত্তর কি দিবেন? বলেন কি কি না দিয়েছেন। তো যিনি কিছু দেয় তাকে ভালোবাসতে হয়। বলেন কি বলছি? বলেন যিনি কিছু দেয় তাকে কি করতে হয়? এক বাচ্চা মাকে এত ভালোবাসে কেন? ও দেখে মা আমাকে দুধ দেয়। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা মাকে, মা দুধ দেওয়ার সিস্টেম। এজন্য পৃথিবীতে যে মারা দুধ দেয় না, এই মাদেরকে বাচ্চারা ভালোবাসে না। এবার এই মাদেরকে বাচ্চারা চিনে না। যারা অফিসে আদালতে জিন্দেগি কাটায়, বাচ্চাদেরকে দুধ দেয় না, তো এরা মার কোলে লাফিয়ে পড়ে না। কেন? দুধ দেয় না। কি দেয় না বলে? দুধ দেয় না। এজন্য কাকে ভালোবাসতে হয়? তাকে ভালোবাসতে হয় যিনি আমাকে দিয়েছেন। তো আমার রব আমাকে কি কি দিয়েছেন? এরা বলে না, জওয়ানরা বলে না। তোমাদেরকে দেয় নাই কিছু? হ্যাঁ, দিয়েছে না দিয়েছে না? বলেন তোমার হাত চলে কেন? রব দিয়েছেন বলে। তোমার পা চলে কেন? রব দিয়েছেন বলে। তোমার চোখ দেখে কেন? রব দিয়েছেন বলে। আলাম নাজআল লাহু আইনাইন। এজন্য রব বলেন আমি কি তোকে দুটো চোখ আমি দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। তোকে কি দুটো ঠোঁট আমি দেই নাই? আচ্ছা আর কি বলতো? তোকে দুটো ঠোঁট কি আমি দেই নাই? আমি কি তোকে একটা জিহ্বা আমি দেই নাই? ওয়া লিসানা, আমি কি তোকে একটা জিহ্বা আমি দেই নাই? সুবহানাল্লাহ। হাজারো বাচ্চা আছে যে কথা বলতে পারে না, লেকিন আমি তোকে কথা বলার যোগ্যতা দিয়েছি। হাজারো মানুষ আছে বুঝে না, আমি তোকে বুঝার যোগ্যতা আমি দিয়েছি। তুমি এমন ছিলে ওয়ালাকা ইয়াদুন ওয়ালাম তাবতিশ, তোমার হাত ছিল তুমি ধরতে পারতে না। ওয়ালাকা রিজলুন ওয়ালাম তামশি, তোমার পা ছিল তুমি চলতে পারতে না। ওয়ালাকা আকলুন ওয়ালাম তুমাইয়িজ, তোমার বিবেক তো ছিল লেকিন পার্থক্য করতে পারতে না। আমি তোমাকে ধরার যোগ্যতা দিয়েছি, আমি তোমাকে চলার যোগ্যতা দিয়েছি, আমি তোমাকে বলার যোগ্যতা দিয়েছি, আমি তোমাকে সব দিয়েছি। আমাকে ভালোবাসবা না তো কাকে ভালোবাসবা? সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ
রাসূলুল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, মানুষ শুধু তারা পৃথিবীর কোনো ব্যস্ততা আমার থেকে তাকে গাফেল করে না, মানুষ শুধু তারা সুবহানাল্লাহ তার কোনো ব্যস্ততা